ময়মনসিংহ নগরীর অন্যতম পুরনো এলাকা আমলাপাড়া। এখানেই ছিল শেরপুকুর নামে এক বিশাল পুকুর। একসময় স্থানীয়দের কাছে এই পুকুরটির কদর ছিল অনেক। নিয়মিত গোসল করা থেকে শুরু করে পারিবারিক ও গৃহস্থলী কাজেও এই পুকুরের প্রয়োজনীয়তা ছিল অপরিসীম। শিশু কিশোরদের জলকেলি খেলার পাশাপাশি কখনো নগরীতে অগ্নিকাণ্ড ঘটলেও অগ্নি নির্বাপনে ব্যবহার হতো এই পুকুরের পানি। কিন্তু দীর্ঘ এক যুগে এই পুকুরটি উধাও হয়ে গেছে। চারপাশে দৃষ্টি আটকানো বেড়ায় পুকুরটি ভরাট করে তৈরি করা হয়েছে উঁচু ভিটে। এতে মৃত্যু ঘটেছে পুকুরটির। নির্মিত হয়েছে ছোট ছোট স্থাপনা। ফলে বর্তমান প্রজন্মের অনেকেই জানে না এই উঁচু ভিটেতেই একসময় ছিল বিশাল পুকুর। তাই জনপ্রিয় সঙ্গীত শিল্পী পথিক নবীর গানের সাথে মিল রেখে বলা যায়, এইখানে এক পুকুর ছিল, জানলো না তো কেউ। বুধবার দুপুরে জেলা প্রশাসনের বিশেষ অভিযানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে দখলমুক্ত করা হয় পুকুর ভরাট করে তৈরি করা উঁচু ভিটেটি। এই উদ্ধার অভিযানের নেতৃত্বে ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান রনি। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সূত্র জানায়, শত শত বছরের পুরনো এই শেরপুকুরের জমির পরিমাণ 25 শতক। অনেক বছর আগে এই পুকুরটি মাছ চাষের জন্য জেলা প্রশাসনের কাছ থেকে লিজ নেন স্থানীয় মোহাম্মদ রেজাউল করিম নামে এক প্রভাবশালী ব্যবসায়ী। বিগত 2012 সালে এই লিজের মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু লিজ নবায়ন না করে এই প্রভাবশালী ব্যবসায়ী পুকুরটি ভরাট করে উঁচু ভবন নির্মাণের পায়তারা করে আসছিল। এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান রনি সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা পেলে আবারও এখানে পুকুর খনন করা হতে পারে। তবে বিষয়টি জেলা প্রশাসন ভালো বলতে পারবে। ঋতুপর্ণা চাকি, ঢাকা পোস্ট।